হ্যালো গাইস, আমরা চলে যাচ্ছি হাজীগঞ্জ টু চাঁদপুর। তো চাঁদপুর মহাসড়ক দিয়ে আমরা চলে যাব আজকে সেই স্বপ্নের ঠিকানা চাঁদপুর ত্রিমোহনা। তো এখানে অনেকেই আছেন প্রবাসে। তো আপনাদের সেই চাঁদপুর জেলার চাঁদপুরের সেই সুনামধন্য জায়গা ত্রিমোহনা দেখতে খুবই মনে আশা জাগে। তো আশা জাগার সেই সেই কাঙ্ক্ষিত স্বপ্নটা আমরাই পূরণ করতে যাচ্ছি। তো আমরাও নিজেরাও দেখতে যাব এবং তোমাদেরকেও দেখাবো। তো এখন আছি হাজীগঞ্জ টু চাঁদপুরের যে মহাসড়ক এর ভিতরে। তো এখানে আমরা চলে আসছি এখন বাকিলা রেল ক্রসিং এ। রেল ক্রসিং পার হয়ে কিন্তু বাকিলা বাজার। তো সামনে আসতেছে কোরবানিতে কিন্তু বাকিলা বাজার নাম করা গরুর বাজার। তো আর দেরি না করে চলো এখনই আমাদের সাথে চাঁদপুর ত্রিমোহনাতে। এখন চলে আসছি চাঁদপুরে যাওয়ার সময় বঙ্গবন্ধু গেট নামে একটা পরিচিত জায়গায়। তো সামনেই কিন্তু আসবে আমাদের সেই সুন্দর একটা স্থান, যা হলো পুলিশ লাইন নামে পরিচিত। তো আমি মাথা বেরিয়ে একটু চেঞ্জের পাক দিয়ে তোমাদেরকে দেখার সুযোগ করে দিলাম। তো সামনে চলে আসছি মানে চাঁদপুর সার্কিট হাউসে। এখন চাঁদপুর যাইতে মাত্র 5 কিলো বাকি, সেটা হলো বাবুরহাট থেকে। তো এখন আমরা চলে আসছি সেই ইলিশ চত্বরে। ইলিশ চত্বর হয়ে সেই স্বপ্নের চাঁদপুর মোহনাতে পৌঁছে যাব কিছুক্ষণের ভিতরে। তো একটা মামা ওই দেখেন আমাকে বলতেছে, এই মামা আমি আছি। তো আমি বলছি ঠিক আছে, আমিও আপনাকে ভালোবাসি। তো সেই দিক দিয়ে চলে গেলাম আমরা। তো কালীবাড়ি হয়ে চলে আসলাম রেল ক্রসিং পার হয়ে ত্রিমোহনার আগে কি সুন্দর একটা মসজিদ পড়লো, দেখার মতো চৌকাশ। তো এই দিক দিয়ে আমরা চলে যাচ্ছি রেল ক্রসিং এর পাশ দিয়ে অটো যোগে সুন্দর মতো 20 টাকা ভাড়া দিয়ে ত্রিমোহনাতে। তো আর কিছুক্ষণ পরে দেখবে সেই স্বপ্নের ত্রিমোহনা। আর দেখবে কি সুন্দর সুন্দর জুটি, আয় হায় তারা নাকি বটবটি। তো এদিক দিয়ে ওই দেখেন কি সুন্দর ধাক্কাইতেছে মামারা। এদিক দিয়ে আর দুর্ঘটনার কবলেও তো পড়তে পারে এইভাবে। তো খুবই সতর্কতার সহিত চলে যাবে তারা। তো চলে আসছি সেই স্বপ্নের ঠিকানা, তোমার আমার চাঁদপুর ত্রিমোহনায়। তো দেখতে থাকো আর পানি পানি কথা। এই দেখো, এইদিকে তিনটা তিনটা ছোট ভাই ব্রাদার সহ চলে আসছি চাঁদপুরের সেই ত্রিমোহনাতে। চাঁদপুর ত্রিমোহনার গেটের সামনে আমরা খুব মজা মাস্তি করলাম। এদিক দিয়ে রিক্সাওয়ালা মামারা বলল, কি মামা তোমাদের সাথে কোনো গার্লফ্রেন্ড নাই কেন? তো আমরা বললাম এগুলা তো বদকাজ, তাই আমরা বদকাজ থেকে দূরে থাকি। তো দেখেন ইলিশের আটি আটি। তো ইলিশটাকে আমরা খুব সুন্দরভাবে দেখতে দেখতে পরিদর্শন করতে করতে চাঁদপুর হয়ে এত সুন্দর এত মনোরম পরিবেশে এই গরমের আবাসে চলে আসছি আমরা সেই ত্রিমোহনাতে। তো ইলিশটাকে আমি নিজে সেলফির যোগে খুব সুন্দরভাবে সবাইকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে থাকুন। আর তাজা ইলিশটাকে কেউ দেখে আবার লোভ লাগলে অবশ্যই আমাকে ফোন নাম্বারে নক দিবে। নক দিলে আমি আপনাদেরকে পার্সেল করে দিব। ইলিশের বাড়ি চাঁদপুর সবাই জানে। তো কে কোথায় থেকে ভিডিওটি দেখতেছে সবাই কমেন্টে বলে যাবে। তো এখানে অনেক আপু ভাইয়া আন্টি আঙ্কেল সবাই আসলে চাঁদপুরে আসছে এই ত্রিমোহনাতে। এই বড় স্টেশন, তাদের একমাত্রই কথা যে আমরা সুবাসিত বাতাসের সুরে মন ভরে যায় এই চাঁদপুরের তীরে। তো আর দেরি কেন, এটাই হলো রক্তধারা। সবাই জানে চাঁদপুরের যুদ্ধ সময় এক কঠিন অবস্থায় ছিল এই জায়গায়। তো সেই রক্তধারার ইতিহাস কেউ জানে না এমন কেউ নাই। তো যে যেখান থেকে ভিডিওটি দেখতে পাচ্ছেন, তো তোমাদের জন্যই আজকের এত সুন্দর একটা ব্লগ ভিডিও করা। তো কমেন্ট বক্স থেকে অবশ্যই সবাই দাও সাড়া। কমেন্ট বক্সে সাড়া দিলে আমরা নেক্সট ভিডিও অবশ্যই আবারও তোমাদের সাড়া পেলে করব। এমনই আমাদের রয়েছে মনের কাড়া পাড়া। তো এই যে দেখেন এদিক দিয়া কত জুটি জুটি মামা মামি আর আঙ্কেল আন্টিরা। তো আন্টি খালামণির মেয়েরা কি সুন্দর বসে আছে খালতু ভাইদের সাথে। তো সেই কথা হবে আজকে নয় অন্য এক রাতে। তো আর কথা না বাড়িয়ে সামনের দিকে আস্তে আস্তে হাঁটি। তো ওই দেখেন দুইটা আমার পিছে ছোট ভাই গিরগিটি। তো তারা হাঁটতেছে আর দুষ্টামি করতেছে। এক মেয়েরে কি বললো, আয় হায়, সে বলল এই তোদের খবর আছে? আমি বললাম না, এই খবর নিয়ে কোনো লাভ নাই, আমরা নাই তোমাদের পাশে। তো
তো এদিক দিয়ে আবারও চলে আসছি ছোট ভাইদেরকে নিয়ে সেই চাঁদপুরের রক্তদ্বারার সামনে। তো ওরা বলতেছে তারা নাকি কয়টা ভিডিও আর ছবি উঠাবে। তো আমি বললাম না, এখন না, এখন ব্লগ ভিডিও করতেছি, আগে এটা শেষ করতে দে। তো হ্যালো গাইস, তো তোমরা কি দিবা প্রাইস? একটা শেয়ার দিলে এটাই হবো গিফট, আর গিফটের সাথেই সাথে হয়ে যাবে আরো কত কিছু। সেই হলো আমি দেখাচ্ছি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কিছু কথা লেখা আছে, তো এগুলা মন দিয়ে পড়বেন। পড়ে সামনে আবার রক্তদ্বারার সামনে চলে আসলাম। হায় হায়, যা ডিএসএলআর ক্যামেরার জন্য আমরা হয়ে গেলাম একবারে ছন্নছাড়া। কতক্ষণ পরে আয়সা বলে মামা ছবি উঠাইবানি, মামা ছবি উঠাইবানি। আমি বললাম আয় হায়, এত ছবি আর ভিডিও উঠাইতে উঠাইতে কণ্ঠ দিয়ে কথা বলতে বলতে সব করে পেরেছি সারখার। তারপরও ভিডিওটা অনেকেই দেখে এখনো করেন নাই কমেন্ট, এটাই আপনাদের মূল সমস্যা, আর এটাই আমার খুব দরকার। তো হ্যালো গাইস, তো বুঝতেই পাচ্ছেন চাঁদপুরে অনেকের অনেক স্মৃতি বিজড়িত সময় ছিল, স্মৃতি বিজড়িত সময় কাটিয়েছেন। তো আপনাদের জন্যই আমার বড় ভাই এই চাঁদপুরে ব্লগ ভিডিও করতে পাঠিয়েছেন। তো আর কথা কেন দেরি, তো আপনাদের জন্যই যেহেতু করা আজকের এই ভিডিও, তো আপনারা অবশ্যই আজকের ভিডিও থেকে বুঝতেই পারছেন কি উন্নতি হয়েছে চাঁদপুরের, কত সুন্দর হয়েছে। বাবার জীবনে 10 থেকে 15 বছর কাটিয়েছেন, দেখেন নাই এত সুন্দর করে আমি দেখিয়েছি আজকের ব্লগ ভিডিওতে। তো সবাই তো আমার জন্য একটু থ্যাঙ্কস জানাবেন কমেন্ট বক্সে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ দোয়া করবেন। নেক্সট আরেকটা ভিডিওতে চলে আসবো। চাঁদপুরের ছেলে চাঁদপুরের ভিডিও না করলে কি হয়? আল্লাহ হাফেজ।